শীতের সকালে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। না খালি বোঝাই যায় না। তাও আবার যদি পাশে থাকে এরকম একটা গ্রাম্য পরিবেশ, কেমন হয়? আসসালামু আলাইকুম। খুব সকালবেলা আমি বেরোয় পড়েছি ২ টো কম্বল আর একটা লেপ গায়ে দিয়ে। আর মুখে পড়েছি চায়না থেকে আগত করোনা ভাইরাস প্রতিরোধমূলক বিশেষ মাস্ক। শীতের সকালে খেতা কম্বল ছাড়ি একটু উঠে দেখো কত সুন্দর পরিবেশ। বাসা থেকে যাচ্ছি গ্রাম্য রোড ধরে। টার্গেট একটাই, খেজুরের রস। আচ্ছা, আমি খেজুরের রস খুঁজতে থাকি, তোমরা ততক্ষণ আমার ফেসবুক পেজটা ফলো করে দাও। কিছুক্ষণ এভারেস্টের পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটার পরে খুঁজে পেলাম তাদের আস্তানা, যেখানে তারা খেজুরের গাছ কেটে রস সংগ্রহ করে এনে রাখে এবং এখান থেকে খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করে। এর মধ্যে আমি গাছিক বলে দিলাম, আমাকে ১ ড্রাম রস দিয়ে দাও। সে তার বিশেষ জগ থেকে আমাকে ১ গ্লাস খেজুরের রস দিল। আমি রসটা হাতে নিলাম। শীতের সকালে পানি খাইতে না মন চাইলেও খেজুরের রস খাইতে ভালোই লাগে। তাই খেপের নিচেতে বেরো, বাইরে যায় একটু খোঁজাখুঁজি করে রস খেয়ে যাও। বছরে একবারই শীতের সিজন যায়, আর এই শীতের সিজনেই খেজুরের রস পাওয়া যায়। মানুষ আর বাঁচে কয়দিন? তাই যখন যেটি খাতি মন চায় তখন সেটি খাওয়াই ভালো। তার সাথে সৃষ্টিকর্তার প্রশংসা করাও ভালো। আলহামদুলিল্লাহ। আর এখানে পাশেই জাল দিচ্ছে খেজুরের রস, যেটা থেকে খেজুরের গুড় তৈরি হবে। আমি আবার বেশি লজ্জা না করে তাদের কাছে অল্প গুড় চাইয়েই বসলাম। যে ভাই, আমাকে একটু গুড় খাওয়ানো যাবে? যাই হোক পোলাপান, আমি কিন্তু পাটারি গুড়ের কথা বলেছি, অন্য মাইন্ডে নিয়ে না। তো তারা আজকের বানানো গুড় আমাকে খাওয়াতে পারবে না, কারণ আমার অত সময় নাই। তাদের গতকালকের বানানো গুড়ই আমি একটু খেয়ে টেস্ট করব। তো বড় ভাই তার সমস্ত যৌবনের শক্তি বল দিয়ে পাটারি গুড়ের এক কোণা ভেঙে দিল। তো আমি সেই এক টুকরো পাটারি গুড় নিয়ে খেয়ে খেয়ে টেস্ট করছিলাম। আর চোখের সামনে তাদের গুড় বানানোর প্রক্রিয়াটা দেখছিলাম। তো আমি সবকিছু দেখা শেষ করে বড় একটা থাই গ্লাস চোখের ওপর নিয়ে হাঁটা ধরলাম বাড়ির দিকে। আর আপনারা কি করবেন? আপনারা আপনাদের ওই খ্যাপের নিচে শুয়ে থাকা ফ্রেন্ডদের মেনশন দিয়ে খেজুরের রস খাওয়ার লোভ লাগাই দেন। আল্লাহ হাফেজ সবাইকে।